السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام. সমস্ত প্রশংসা গুণগান ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রাণপ্রিয় বাংলাদেশি ও বাংলাভাষী ভাই ও বোনেরা, আমরা ইদানিং লক্ষ্য করছি এবং গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি যে কতিপয় দুষ্ট ইসলামের নামধারী পুরুষ ও মহিলা বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে ইসলামের অপব্যাখ্যা করে যাচ্ছে, এত বড় ধৃষ্টতা দেখাচ্ছে যা অকল্পনীয়। আজকে মূলত জাতিকে সে বিষয়ে একটু সতর্ক করার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আলোচনাটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং অন্যকে শোনানোর দেখানোর সুযোগ করে দিবেন। প্রথমত, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একটি ধর্ম এবং আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে যারাই ইসলাম ধর্মে প্রবেশ করেছে, অনুসরণ করেন, মানেন, তারা যদি শিরক, কুফর এবং বেদাত মুক্ত হয়ে থাকেন, আশা করা যায় যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার সর্বোচ্চ যে শান্তির জায়গা জান্নাতুল ফিরদাউসে বসবাসের সুযোগ দেবেন ইনশাআল্লাহ বিজনিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো আদর্শকে দিন হিসেবে, ধর্ম হিসেবে গ্রহণ করে, তা কখনোই গ্রহণীয় নয় এবং পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আজকে যারা ইসলামের অপব্যাখ্যা করছে, ইসলামকে নিয়ে মন্দ মন্তব্য করছে, তারা কি কখনো ভেবেছে যে তাদের ধৃষ্টতা, আমার সন্দেহ হয় যে তারা মুসলমান কিনা? শুধু আইডেন্টিতে, পাসপোর্টে, জন্ম নিবন্ধনে মুসলমান নাম থাকলেই যে একজন ব্যক্তি মুসলমান হয়, এটা কিন্তু ইসলাম ধর্মের স্বীকৃত বিষয় নয়। যে কেউ যে কোনো নাম ধারণ করতে পারে। প্রকৃত মুসলমান তো সে ব্যক্তি যে ব্যক্তি কুরআনুল করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে বিনা বাক্যে নির্দ্বিধায় কোনো ধরনের অপব্যাখ্যা ব্যতীত, কোনো ধরনের
সন্দেহ ব্যতীত গ্রহণ করবে এবং তা জীবনে বাস্তবায়ন করবে, সেই তো মুসলমান। সেজন্য একজন মুসলমানের ভিতরে ঈমানের যে আরকানগুলি রয়েছে তা বিদ্যমান থাকতে হবে। একজন মুসলমানের ভিতরে ইসলামের যে আরকানগুলি রয়েছে তা বাস্তবায়িত থাকতে হবে। সুতরাং বেহায়া বেপর্দা যে কেউ ইসলাম নিয়ে অপব্যাখ্যা করবে এবং তা প্রচার করবে, এটা কখনোই গ্রহণীয় নয়। জি, আমরা যে দেশে বাস করি, বাংলাদেশ, সে দেশে সম্ভবত ধর্ম অবমাননার যদি বিধান কঠিনভাবে থাকতো, আমার মনে হয় ওই সকল ইসলামের নামধারী কাফের মুশরিক এরা এত বড় আস্ফালন করতে পারতো না। আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, ইসলাম স্পষ্ট, কোরআন আজও আমাদের মাঝে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আমাদের মাঝে রয়েছে, এবং উলামায়ে সালাফুস সালেহ তাদের উক্তি, তাদের মানহাজ, তাদের আদর্শ, তাদের নীতি আমাদের মাঝে রয়েছে। এবং যারা শুরু থেকে ইসলামের শত্রুতা করে এসেছে, ইসলামের লেবাস ধরে, তাদের কুকর্ম, অপব্যাখ্যার ইতিহাস, তাদের অপব্যাখ্যার দাস্তান আমাদের সামনে রয়েছে। সেজন্য জাতিকে সতর্ক থাকতে হবে। কোথার থেকে কে কি ব্যাখ্যা দিল, কি সন্দেহ সৃষ্টি করলো, এটাতে কান না দেওয়া। মনে রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসকে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত ৭৩ দলে, ৭৩ ফিরকায় বিভক্ত হবে, ৭২টি জাহান্নামে যাবে, 1টি জান্নাতে যাবে। আর যেই দলটি, যে ফিরকাটি, যে আদর্শটি, যেই অনুসারীগণ জান্নাতে যাবেন, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ যারা আমার এবং আমার সাহাবার আদর্শকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে তারাই জান্নাতে যাবে। ইতিহাসের পাতায় আমরা কি দেখতে পাই? এই ইসলামের নাম দিয়েই কিন্তু ফিতনা শুরু হয়েছিল, আজও চলমান, আজও বিদ্যমান। সে সময় অনেকগুলি ফিরকা তৈরি হয়, সবাই ইসলামের দাবিদার, বড় আশ্চর্যজনক। কিন্তু উৎস হলো ব্যক্তি, আদর্শ, এবং ইহুদি এবং অগ্নিপূজক শিয়াদের আদর্শ মতবাদে বিশ্বাসী তারাই। গুপ্ত ইহুদি, গুপ্ত শিয়া মূলত এর প্রচারক এবং তারা মুসলিম উম্মার ভিতরে ফাটল সৃষ্টিকারী এবং ইসলামের, সঠিক ইসলামকে নিয়ে তারা ধূম্রজাল তৈরি করে এবং মানুষকে বিভ্রান্ত করে। শুরু থেকেই তাদের সে কুকর্মগুলি যুগের পর যুগ ধরে বিদ্যমান। সেজন্য যারা সত্যের অর্থে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, তারা জানে যে ওই সকল বক্তব্যের পিছনের লোকগুলি কারা।
চলে আসছে ধারাবাহিকভাবে। তবে মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিস এ পৃথিবীর বুকে আছে এবং থাকবেও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণ করব। আর হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোরআন এবং হাদিস উভয়টাই আল্লাহর ওহী এবং বিধান। কোরআন প্রতিটি কথা আল্লাহ রাব্বুল আলামিনের, আর হাদিস আল্লাহর ওহী এবং রাসূলের মুখ দিয়ে বের হয়েছে এবং রাসূলের কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল সম্পর্কে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ কখনোই নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো কথাই বলে না, নিজের থেকে মন গড়া কোনো কথাই বলে না, যা তাকে ওহীর মাধ্যমে বলা হয় সে সেটাই বলে। সুতরাং কোরআন এবং সহিহ হাদিস হচ্ছে ওহী, একটি হলো মাতলু আর একটি গায়রে মাতলু। কিছু উচ্ছৃঙ্খল বেয়াদব যারা ধর্মকে বিকৃত রূপে উপস্থাপন করার চেষ্টা করছে, যুগে যুগে তাদের লানত, তাদের উপর আল্লাহ লানত বর্ষিত হয়েছে, এখনো হচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। তবে ইসলাম তার নিজস্ব স্বকীয়তায় মাথা উঁচু করে ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। যারাই যখনই ইসলামকে ছোট করার চেষ্টা করেছে, অবমাননা করার চেষ্টা করেছে, হে প্রতিপন্ন করার চেষ্টা করেছে, ইসলামের আইন ও কানুন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এবং বিভিন্ন ধরনের মন্তব্য করেছে, তারা ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে, যা আমরা ইতিহাস থেকে পেয়ে যাই। সুতরাং জাতিকে সতর্ক করে বলবো, বেশ কিছুদিন ধরে দেখছি, আজকেও দেখলাম একজন বেয়াদব আমাদের দেশের স্বনাম ধন্য একজন আলেম সম্পর্কে কুরুচির মন্তব্য করছে। এ সকল বেয়াদবরা, এ সকল পক্ষান্তরে ধর্মত্যাগীরা, পক্ষান্তরে ইহুদি খ্রিস্টান এবং শিয়াদের গুপ্ত লেবাসধারীরা, তারা কিভাবে এত বড় স্পর্ধা পায়, এটাই অনেক সময় আমরা যখন ভাবি আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই। আমাদের দেশে আমি আহ্বান জানাবো বর্তমান সরকারকে, যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইসলামের স্কলারদের নিয়ে কমিটি গঠন করা হোক এবং যাতে করে সঠিক ইসলাম, যেটি কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে যে আইন প্রণয়ন হয়ে আসছে, যা বিদ্যমান কোরআন এবং সহিহ হাদিসে, সেটাকে যাতে আইন আকারে এবং এর মর্যাদা রক্ষায় একটি আইন পাশ করা হয় এবং আইনে আকারে বাংলাদেশের সংবিধানে যেন সংযুক্ত করা হয়। আলহামদুলিল্লাহ, আমি মনে করি আজও এই পৃথিবীর বুকে আল মামলাকাতুল আরবিয়া সৌদিয়া, সৌদি আরব ইসলামের আইন বাস্তবায়ন করে চলেছে এবং ইসলামের আইনের পরিপূর্ণ রূপরেখা এখানে রয়েছে।
তাহলে কি হবে? যারা ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করবে তাদের ইসলামী আইনেই তাদের শাস্তির বিধান করা যাবে। কারণ ইসলাম কাউকে অধিকার দেয় নাই যা মন চাইবে তা বলবে, যা ইচ্ছা তাই বলবে, এ অধিকার দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলেছেন, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাওয়িল, তুমি যদি মন গড়া কোনো কথা বলো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, এবং ডান হাত দিয়ে আমি তা ধরব, ওয়ালা কাতা'না মিনহুল বাতিন, এবং তার গর্দানটা আমি কেটে ফেলবো। আল্লাহু আকবার। ইসলাম ধর্মে ব্যক্তির কোনো অপব্যাখ্যা চলে না, ব্যাখ্যা চলে না। যা আল্লাহ কোরআনে বলেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, এবং যার আলোকে উলামায়ে মুতাকাদ্দিমিনগণ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যে সকল মাসলা মাসাইল বলেছেন, সেটাই শুধুমাত্র গ্রহণযোগ্য। কে আসলো, কে বললো গ্রহণযোগ্য নয়। এই জন্যই ইসলামী রাষ্ট্রের 5টি মৌলিক নীতিমালার একটি নীতিমালা হচ্ছে হিফজুদ্দিন, ধর্মকে রক্ষা করা। ইসলামী রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হলে 5টি নীতিমালাকে সামনে রেখেই প্রতিষ্ঠিত করতে হবে। যে 5টি মৌলিক নীতিমালাকে বাস্তবায়নের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে ইসলাম পাঠিয়েছেন। আর এই 5টি মৌলিক নীতিমালা যদি বাস্তবায়ন করা যায়, তবেই এই পৃথিবীর বুকে সুখ শান্তি বিরাজ করবে। যদি কখনো এই 5টি মৌলিক নীতিমালার কোনো একটিতে ব্যত্যয় ঘটে, তাহলে সুখ শান্তি বলে কোনো কিছুই থাকবে না। আমি আমার জাতির উদ্দেশ্যে বলতে চাই, অনেকেই বলে তারা মুসলমান। প্রশ্ন, তারা কি আদৌ মুসলমান? কত যে ফেরকা, কিছুক্ষণ আগে যেটা বললাম 72টি ফেরকা, তার মধ্যে অনেক ফেরকা রয়েছে যাদের মৌলিক কথাবার্তা, আদর্শ, তাদের বিশ্বাস এবং কর্মকাণ্ড ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। আফসোস যে আমাদের দেশে ইসলামী কে আইন নাই, বা ইসলাম আইনকে নিয়ে যারা অপব্যাখ্যা করে তাদের শাস্তির বিধান আছে কিনা স্পষ্ট আমি হয়তোবা অবগত নই। তবে অনুরোধ করব, যারা ধর্ম অবমাননা করবে, অপব্যাখ্যা করবে, যা ইচ্ছা তাই বলবে, তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তির বিধান করে ইসলামের যে বিধান আছে এই ক্ষেত্রে সেটার আইন একটি নিবেশন করা এবং আইনটাকে সংবিধানে যুক্ত করা। তাহলে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ ইসলামের নামে বিভ্রান্ত যারা তৈরি করে, বিভ্রান্ত ছড়ায়, তাদের মুখ এবং তাদের লেখনী এবং তাদের কর্মকাণ্ড অনেকটা কমে আসবে। যেমনটি আমরা দেখতে পাই আল্লাহর রহমতে এই সৌদি আরবের বুকে। জি, কারণ ইসলামকে নিয়ে আপনি যা কিছু বলবেন এ অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই, দেয় নাই। অত্যন্ত কঠিন শাস্তির বিধান আছে যারা ধর্মকে অবমাননা করবে। কারণ ইসলাম ধর্মের কোনো একটি আয়াতকে যদি কেউ অস্বীকার করে, কোনো একটি হাদিসকে অস্বীকার করে, কোনো একটি আয়াতের অংশকে যদি অস্বীকার করে, কোনো একটি হাদিসের অংশকে যদি অস্বীকার করে, সে কিন্তু আর মুসলমান থাকে না, সঙ্গে সঙ্গে সে ধর্মত্যাগী হয়ে যায়। সুতরাং এটা বড় অত্যন্ত কঠিন বিষয়। অতএব ওই সকল ফিতনাবাজ, ফটকাবাজ
অপব্যাখ্যাকারীদেরকে সতর্ক করে বলতে চাই, আপনারা এগুলো থেকে বিরত থাকুন। হয়তো আজকে আমার দেশে সে আইন নাই বিধায় আপনারা ছাড় পাচ্ছেন, কিন্তু আল্লাহর আইন তো আছেই, আল্লাহর শাস্তি আছে। আপনি সে শাস্তি থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন? আর কত মুসলিম জাতিকে বিভ্রান্ত করবেন? নিজেদের কোনো জ্ঞান নাই, প্রত্যেকে কি বই পড়ে, চটি বই পড়ে পণ্ডিত হয়ে গেছে, ইসলামের আইন নিয়ে কথা বলতে আসে। সর্বোচ্চ ধৃষ্টতা এবং বেয়াদবি এগুলো। আফসোস, আমরা জাতির এই ক্লান্তি লগ্নে এগুলো আজকে আমাদেরকে দেখতে হচ্ছে এবং শুনতে হচ্ছে। এর মূল কারণ হচ্ছে এই মুসলিম উম্মাহ, মুসলিম জাতি তাদের সঠিক ইসলাম থেকে, ইসলামকে শেখা থেকে, জানা থেকে, আমল করা থেকে অনেক দূরে চলে গেছে। সেই জন্য আজকে এই করুণ পরিণতি। যে কেউ যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, যা ইচ্ছা তাই করে যাচ্ছে, ইসলামকে নিয়ে, ইসলামের দোহাই দিয়ে মন গড়া মতবাদ, মন গড়া আদর্শ এবং ইসলামের নামে চালাই দিচ্ছে। এতটুকু তারা আল্লাহকে ভয় করে না। অতএব সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইসলামকে পরিপূর্ণ করেছেন। এখানে কাউরি নাক গলানোর কোনো অধিকার নেই। ইসলামকে কটাক্ষ আছে, থাকবে। ইসলাম ছিল, থাকবে কিয়ামত পর্যন্ত, যদিও কাফেরেরা তা অপছন্দ করে না কেন। আল্লাহ তার ওয়াদা পূর্ণ করেছেন, ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন। আফসোস, আমরা মুসলমান সেই ইসলামকে আমরা মানতে পারি না। এটা আমাদের দুর্বলতা, আমাদের দুঃখ, যে আমরা হয়তোবা যারা আমরা ইসলামের দাওয়াত মানুষদেরকে আমরাও হয়তোবা সঠিকভাবে আমরা তাদের কাছে দাওয়াতটা পৌঁছাতে পারছি না। আর জাতি হিসেবে আমরা ইসলামকে পড়ার চেষ্টা করি না। ইদানিং আরেকটি কথা আসছে, সেটি হলো এই যে আমাদের দেশের কারিকুলাম এর মধ্যে অনেকগুলি সিলেবাস তারা অ্যাড করার চিন্তা ভাবনা করেছেন। সেখানে অনুরোধ রাখবো, সত্যিকার অর্থে যেটা ইসলামের মৌলিক নীতিমালা এবং আইন, সে ব্যাপারে সিলেবাস ভিত্তিক ক্লাস 1 থেকে শুরু করে ধীরে 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 বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত একটি সাবজেক্ট রাখা হোক। স্বাভাবিক ধীরে 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 শিখবে, যাতে ইসলাম সম্পর্কে, ইসলামের আইন সম্পর্কে মানুষ অবগত হতে পারে। তাই আসুন, আর লম্বা নয়, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে হেদায়েত দান করেন। যারা এই ধরনের প্রোপাগান্ডা, অপকর্ম এবং ইসলামকে নিয়ে ধৃষ্টতা দেখে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল মুসলমানকে এবং ইসলামকে কুচক্রীদের চক্রান্ত থেকে রক্ষা করেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।